দেখছেন কলকাতা টিভি আর বাংলা এখনের প্রথম যে খবরের দিকে নজর রাখবো আরজি করে বোমাতঙ্ক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম স্কোয়াড। আপনাদের জানিয়ে রাখি আরজি করে যেখানে আন্দোলন চালাচ্ছিলেন, যেখানে কর্মবিরতিতে তারা আন্দোলন চালাচ্ছিলেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা, সেখানে একটি ব্যাগকে কেন্দ্র করে বোমা আতঙ্ক তৈরি হয় এবং সেখানে এই মুহূর্তে বম স্কোয়াড দেখতে পাচ্ছেন সেই ছবি। বম স্কোয়াডের টিম সেখানে পৌঁছে গিয়েছে, তারা সেই ব্যাগটির কাছাকাছি যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। বোম স্কোয়াডের টিম তারা পৌঁছে গিয়েছে ইতিমধ্যে ব্যাগটির কাছে, তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যেখানে পড়ুয়া চিকিৎসকেরা তারা মঞ্চ বেঁধে যেখানে আন্দোলনে তারা প্রতিবাদ দেখাচ্ছিলেন, যারা কর্মবিরতিতে ছিলেন। এই মুহূর্তে সেই ব্যাগ যেখানে যেই ব্যাগটিকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয় এবং বোমা আতঙ্ককে ঘিরে ইতিমধ্যেই বোম স্কোয়াডের টিম সেখানে পৌঁছে গিয়েছে এবং বোম স্কোয়াডের একজন তিনি ব্যাগটির কাছাকাছি গিয়েছেন এবং সেখানে তিনি পরীক্ষা চালাচ্ছেন। এই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক এবং সেই বোমাতঙ্কের জন্যে বোম স্কোয়াডের টিম সরাসরি পৌঁছে যায় ঘটনাস্থলে। ইতিমধ্যে বোম স্কোয়াডের টিম তারা সেই ব্যাগটির কাছাকাছি গিয়েছেন এবং তারা পরীক্ষা করছেন যে ওই ব্যাগে কি আদৌ কোনো বোমা রয়েছে নাকি শুধুমাত্র জল্পনা। এই সমস্ত কিছুই রহস্য উদ্ঘাটনে বোমাতঙ্ককে এই উদ্ঘাটনের জন্য বোম স্কোয়াডের টিম তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্যাগটি উদ্ধারের কাজ চলছে এবং পরীক্ষা চলছে যে ওই ব্যাগে কি আদৌ কোনো বোমা রয়েছে নাকি শুধুমাত্র জল্পনা। এই ছবি আপনাদের তুলে ধরছি সরাসরি আরজি কর থেকে। এই ছবি উঠে আসছে যেখানে আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক, যে জায়গায় এই ব্যাগটি পাওয়া গিয়েছে সেই জায়গায় মূলত জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলনরত অবস্থায় থাকেন, তারা এখানে আন্দোলন করেন। আপনারা দেখেছেন সেই ছবি, আপনারা জায়গাটা ইতিমধ্যেই পরিচিত হয়ে গিয়েছেন কারণ আপনাদের লাগাতার এই কভারেজ আমরা দেখাচ্ছি। এবং আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক, ইতিমধ্যে কলকাতা পুলিশের টিম রয়েছে, বম স্কোয়াডের টিম রয়েছে এবং নিরাপত্তারক্ষী যারা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী তারাও কিন্তু রয়েছেন। এবং যে ব্যাগটিকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছিল সেই বোমা আতঙ্ক জল্পনা এবং রহস্য ভেদে এই বোম স্কোয়াডের টিম ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। তারা পরীক্ষা করে দেখছেন যে আদৌ এই ব্যাগের মধ্যে কি কোনো বোমা রয়েছে। আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক এবং এই ব্যাগটিকে উদ্ধারের কাজ চলছে ইতিমধ্যেই এবং বোম স্কোয়াডের টিম ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি আরজি কর থেকে। এই মঞ্চেই জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন করে থাকেন, জুনিয়র চিকিৎসকেরা তারা এই মঞ্চেই দাঁড়িয়ে তারা প্রতিবাদ স্লোগান দিয়ে থাকেন। আর এই মঞ্চেই এবার বোমাতঙ্ক এবং আরজি করের যে বোমাতঙ্ক ছড়িয়েছিল এবং সেই ঘটনাস্থলে এবার বোম স্কোয়াডের টিম তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন ইতিমধ্যে। সেই ছবি উঠে আসছে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। 9 আগস্টের ঘটনার পর অর্থাৎ আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের এই ঘটনার পর দেশ পেরিয়ে বিশ্বেও এর প্রতিবাদ আপনারা দেখেছেন এবং জুনিয়র চিকিৎসকেরা তারা ইতিমধ্যেও কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে 9 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে কর্মবিরতি থেকে অব্যাহতি দিয়ে, কিন্তু সেই নির্দেশ তারা একেবারেই মেনে নেননি। তারা স্বাস্থ্য ভবনে অভিযান চালিয়েছেন, স্বাস্থ্য ভবনেই তারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন এবং ঠিক আরজি করে যেখানে তারা আন্দোলন করে থাকেন, যেখানে তারা কর্মবিরতিতে তারা মঞ্চ বেঁধে যেখানে তাদের প্রতিবাদ তারা জানাতে থাকেন, ঠিক সেই মঞ্চেই এবার বোমাতঙ্ক। বোম স্কোয়াডের টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক এবং বোম স্কোয়াডের টিম তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো? ইতিমধ্যে যে ছবি দেখা যাচ্ছে সেখানে বোম স্কোয়াডের টিম তারা তাদের পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু চালু করে দিয়েছেন এবং তারা শুরু করেছেন এবং এই রহস্য ভেদের জন্য কি জানতে পারছো? দেখো, আরজি কর হাসপাতালে
একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই ডগ স্কোয়াড থেকে আরম্ভ করে বম্ব স্কোয়াড ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে, এবং আমরা লাইভে চিত্র দেখাচ্ছি যেখানে কিন্তু পরিষ্কার কার্যত যে বম্ব স্কোয়াডের একজন আধিকারিক সেখানে পৌঁছেছে এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করা চলছে যে এই ব্যাগের ভিতরে আদেও কি আছে সেই বিষয়টা কিন্তু দেখার কাজ চলছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে সকালে আজকে এই ব্যাগকে লক্ষ্য করা যায়, একটা টুরিস্ট ব্যাগ যেটা দেখে মনে হচ্ছে, সেই টুরিস্ট ব্যাগকে ঘিরেই কিন্তু এই বোমাতঙ্ক সৃষ্টি হয় এবং তারপরেই পুলিশ এই পুরো জায়গাটাকে কোয়ার্ডন করে দেয় এবং দেওয়ার পরে এই আশেপাশে কিন্তু কেউ ঢুকছে কিনা সেই বিষয়টা রেস্ট্রিক্টেড করে, আর্জি করে শুধুমাত্র রোগী ছাড়া, এবং তাদেরকে অন্য পথে ঢোকানো হচ্ছে। এই যে জায়গাটা একদম মেন গেট থেকে ঢুকেই যে জায়গা, সেটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে ইতিমধ্যেই, এবং যে চিত্র আমরা দেখাচ্ছি যেখানে বম্ব স্কোয়াড ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে এবং সেই পরীক্ষা নিরীক্ষা করার কাজ কিন্তু ইতিমধ্যেই জারি রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে যে বোমাতঙ্ক ছড়িয়েছে আরজি করে, সেই বোমাতঙ্কের রহস্য ভেদ করতে ইতিমধ্যে বোম স্কোয়াডের টিম পৌঁছে গিয়েছে, দাদাদের পরীক্ষা শুরু করে দিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি কলকাতা টিভির পর্দায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক একেবারে উল্লেখযোগ্য এবং নজিরবিহীন ঘটনায় ইতিমধ্যে আরজি করে বোমাতঙ্ক এবং এই রহস্য ভেদে পৌঁছে গিয়েছে বোম স্কোয়াড।